হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি 3-4 রকমের শাক। তো আমি কাজটা পরে যাতে বেশি না হয় বা সময় যাতে বেশি না লাগে, রান্না করতে যাতে সময় না লাগে, তার জন্য আমি এখনই এগুলো সব বেছে রাখি। দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে পালক, বোথা, মেথি আর ধনেপাতা নিয়ে এসেছি। আর আমি কিন্তু সব শাক বেছে রেখে দিই। বেছে রান্না করতে অনেক দেরি হয় বলে অনেকেই শাকটাকে ঝামেলার রান্না বলেই মনে করে, কিন্তু সাধারণত যাদের দূরে মার্কেট তারা এক সপ্তাহের সবজি কিনে নিয়ে চলে আসেন। আর আমার মনে হয় রবিবার বা যার যেদিন ছুটি থাকে সেই দিনই সে বাজার করে নিয়ে আসে। ওই দিন সমস্ত কাজের পর একটু সময় দিলে অন্য দিন কিন্তু আপনাদের অত সময় লাগবে না। আর বেছে রাখলে শাকগুলো এক সপ্তাহের বেশি ভালোই থাকে। আর পরের দিন রান্নার সময় এক মুঠো ফ্রিজ থেকে বের করে কেটে ধুয়ে রান্না করুন। না সময় বেশি লাগবে, না ঝঞ্ঝাট। আর ভাতের সাথে কেউ শাক পছন্দ করে না, এটা হতেই পারে না। আমার সমস্ত শাক বেছে রাখতে প্রায় 1.25 ঘন্টা লেগেছিল। তবে ওই একদিন সময় দিলাম, পরে যখনই আমি শাক রান্না করব তাই আমার আর বাছার কোনো ঝামেলাই থাকবে না। সুতরাং একদিন একটু সময় দিতেই হবে, তবে আপনি পরের দিনের সময় বাঁচাতে পারবেন। আমি কিন্তু শাক কেটে ঝুড়িতে নিয়ে কলের জলে ভালো করে ধুয়ে নিলাম। আপনারা ভাববেন হয়তো অনেক জল নষ্ট করেছি, কিন্তু অনেকে বড় জায়গায় জল দিয়ে 2-3 বার শাক ধোয়, তাতেই বেশি জল নষ্ট হয়। একবার আমার পদ্ধতিতে শাক ধোবেন, দেখবেন অত বেশি জল লাগবে না, অল্প জলেই হয়ে যাবে, কারণ ঝুড়ির ছিদ্রগুলো দিয়ে সব বালি ধুলো বেরিয়ে যায়। আর আপনার ওই বারবার জল পাল্টানোর ঝামেলাও থাকবে না। আর ধনেপাতাটা আমি ধুয়ে নিয়েছি, ওটা আমি পরে বেছে রেখেছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতন কে কে এইভাবে শাক বেছে রাখেন আগের থেকে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে কোনো অন্য নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।